দিনটা ছিল 16 জানুয়ারি। টাইম ওই 6টা সাড়ে 6টা মতো হবে। শীতকালের সন্ধ্যা, আর আমরাও বসে গেছি আমাদের ট্রেনের সিটে। আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো রাজস্থানের বিখ্যাত একটি শহর, দ্য সিটি অফ লেক উদয়পুর। পরের দিন সকালে ট্রেন থেকে নেমে আমরা আমাদের হোটেলে চলে আসি। হোটেল তাবিরাল রেজেন্সি নামের এই 4 স্টার হোটেলে আমাদের রুম প্রি বুকড ছিল। হোটেলের অ্যাম্বিয়েন্স এক কথায় অসাধারণ ছিল। এবার চলো আমাদের রুমের ভেতরটা কেমন ছিল দেখি। গেট খুলে ঢোকার পরেই সামনেই দেখতে পাবে আমাদের বাবুকে, যদিও সে আমাদেরকে ওয়েলকাম করছিল না, জার্নি করে সে খুবই টায়ার্ড ছিল, তার উপর বাইরে যা গরম ছিল তাই সে একটু খিটখিটে হয়েছিল। চলো রুমটা এবার একটু দেখে নাও। গেট থেকে ঢোকেই লেফট সাইডে একটা বড় মিরর দেওয়া আছে, আর রাইট সাইডে ছিল সোফা, আর সামনে যে কিং সাইজের একটা বেড, আর পাশেই বাথরুম। বাথরুমে আছে বেসিন, আর স্নানের জন্য রয়েছে একটা বড় বাথটব, যেমনটা ওই সিনেমায় দেখি ঠিক সেই রকমই। আর খুব আরাম করে স্নান করা যায় এতে। আর বেডের পাশে একটা ল্যান্ডলাইন টেলিফোনও দেওয়া ছিল, যাতে কোনো দরকার পড়লে হোটেল ম্যানেজমেন্টের সাথে কথা বলে নিতে পারি। আর এই যে একটা বড় টিভি দেওয়া আছে, আর দেওয়া ছিল একটা টি টেবিল আর দুটো চেয়ার। আর এই যে পর্দাটা সরালে সামনের রাস্তাটা এখান থেকে দেখা যায়। স্নান টান সেরে ফ্রেশ হয়ে এবার চলে এলাম ওদের হোম ক্যান্টিনে খাবার খাওয়ার জন্য। খাবার অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে খাবারও এসে গেছিলো। মেনুতে ছিল মিক্স ভেজ ফ্রাইড রাইস, রুটি, আর স্যালাড, ডাল মাখানি, আর পনিরের একটা সবজি। খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে ওই সন্ধ্যের দিক করে আমরা বেরিয়ে পড়ি ফতেসাগর লেকের উদ্দেশ্যে। রাজস্থানের ফেমাস একটি লেক হলো এই ফতেসাগর লেক। আর এই দারুণ সুন্দর লেকটি 1680 সালে উদয়পুরের তৎকালীন মহারাজা ফতে সিং নির্মাণ করেন, এবং তার নামেই নামকরণ হয় এই লেকটির। এখানে ওয়েদারটাও কিরম যেন টাইপের একটা, সকালের দিকে গরম থাকে, আবার সন্ধ্যের পর থেকে ঠান্ডা লাগে। দুপুরে 12টার পর থেকে এত রোদের তাপ থাকে বাইরে যে বেরোনো দায় হয়ে যায়। আর রাত্রির দিকে সেরকমই অত্যাধিক ঠান্ডা। আজকে যদিও আমাদের হোটেল থেকে বাইরে বেরোনো ঠিক ছিল না, কারণ এখানে আসার পর থেকে বাবুর সর্দিতে একটু কষ্টই হচ্ছিল। কিন্তু পরে যখন দেখলাম ও একটু ঠিক আছে, তখন ভাবলাম না চলো বেরিয়েই পড়ি। আর এই যে টিকিট কেটে নিয়েছি বোটে করে লেকটাকে ঘুরে দেখার জন্য। আমাদের এন্ট্রি ফি নিল 354 টাকা দুজনের। এখন মনে হচ্ছে এসে ভালোই করেছি, না হলে রাত্রের এই ভিউটা হয়তো মিস করে যেতাম। বোটে ওঠার আগে সবাইকে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে, তো সবার আগে আমরা লাইফ জ্যাকেটটা পরে নেব, তারপরেই বোটে উঠবো। নিজেদের সেফটির জন্য এগুলো পরে নেওয়াই ভালো। বাবুর জন্য একটা লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল, বাট ও এটা কোনোভাবেই পরতে চাইলো না, তাই ওকে খুলেই দিয়েছিলাম। দেন বোটে ওই মিনিট 10 রাইড সেরে আমরা চলে যাই গনগৌর ঘাট। আর এইখানেই এ জবানি হ্যায় দিওয়ানি সিনেমার শুটিং হয়েছিল। এখানটা বেশ একটু নিরিবিলি টাইপের লাগলো, লোকজনের ভিড় তেমন একটা নেই এখানে। কিছুটা টাইম স্পেন্ড করার পর ঘাটের পাশে একটা ক্যাফে দেখে ঢুকে পড়লাম। কিছুদিন আগেই নাকি নিউ ওপেন হয়েছে এই ক্যাফেটি। আমরা দুটো কোল্ড কফি আর একটা পিৎজা খেয়ে চলে আসলাম এখানের আরেকটি বিশেষ দর্শনীয় স্থান, জগদীশ টেম্পলে। ভগবান জগন্নাথের পুজো করা হয় এইখানে। মন্দির দর্শন সেরে আমরা হোটেলে ফিরে আসলাম। তো দেখা হচ্ছে ভিডিওর সেকেন্ড পার্টে।